কেমিক্যাল কোঅর্ডিনেশন অ্যান্ড ইন্টিগ্রেশনের এই চ্যাপ্টারটি নিট এবং জেনপাস পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আর এই চ্যাপ্টারটি আমি এই ভিডিওটার মধ্যে 2 মিনিটের মধ্যে রিভাইজ করিয়ে দেবো এবং সারা জীবন মাথায় গেঁথে থাকবে। প্রথমে আছে কি স্টিমুলেশন চায় হাইপোথ্যালামাস কি ডিসিশন মেকার হিসেবে আইচ এবং ইনহিবিটিং হরমোন গঠন করে। সেটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডে যায়। পিটুইটারি কি ডিস্ট্রিবিউটার, সেটা ট্রপিক হরমোন যেটা অন্যান্য গ্ল্যান্ডে গিয়ে ক্রিয়া করে। সেটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা পেরিফেরাল গ্ল্যান্ডে যায়। এন্ডোক্রাইন এবং পেরিফেরাল গ্ল্যান্ড হচ্ছে এক্সিকিউটর, সেটা হরমোন নির্গত করে এবং টার্গেটেড সেলে গিয়ে তার প্ল্যান এক্সিকিউট করে এবং রেসপন্স দেয় নেগেটিভ ফিডব্যাক হিসেবে। ফিডব্যাক হচ্ছে নেগেটিভ ফিডব্যাক দিলে স্টেবিলিটি, পজিটিভ ফিডব্যাক দিলে এমপ্লিফিকেশন। উদাহরণের সাহায্যে বোঝা যাক টিএসএইচ হরমোন যদি বেশি হয়ে যায় অর্থাৎ পজিটিভ ফিডব্যাক, এখানে এমপ্লিফিকেশন হবে অর্থাৎ থাইরক্সিন হরমোন বৃদ্ধি পাবে। তার ফলে কী হবে, টিএসএইচ হরমোন কমে যাবে এবং নেগেটিভ ফিডব্যাক হিসেবে স্টেবিলিটি লাভ করবে। এবার আছে আমাদের হরমোন নেচার। যদি পেপটাইড টাইপের হরমোন হয় সেটা ওয়াটার সলিউবল হবে এবং এটা রিসেপ্টর বা মেমব্রেন এবং এটা দ্রুত গতিতে কাজ করবে। যদি স্টেরয়েড টাইপের হরমোন হয় তাহলে সেটা লিপিড সলিউবল হবে এবং নিউক্লিয়াসে গিয়ে রিসেপ্টর হবে এবং স্লো কাজ করবে। এবার আছে আমাদের থাইরয়েড হরমোন। এখান থেকে T4 এবং T3 ক্ষরণ হয়, এগুলো তৈরি হয় আয়োডিন দিয়ে। এটা কন্ট্রোল করে বডির বিএমআর। এখানে লো সমান স্লো অর্থাৎ হাইপো যদি কম সিক্রেশন হয় তাহলে ওয়েট গেইন হবে এবং লো মেটাবলিজম হবে। হাই সমান ফাস্ট, যদি বেশি ক্ষরণ হয় তাহলে ওয়েট লস হবে এবং ফাস্ট হার্টবিট হবে। এবার এখানে আছে প্যানক্রিয়াসে ইনসুলিন এবং গ্লুকাগন ক্ষরণ হয়। ইনসুলিন অর্থাৎ ব্লাড গ্লুকোজ, ইনসুলিন অর্থাৎ কমিয়ে দেয়। গ্লুকাগন হচ্ছে ব্লাড গ্লুকোজ বাড়িয়ে দেয়। ঠিক আছে, এই প্যানক্রিয়াস থেকেই ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয়। ডায়াবেটিসটা হয় প্যানক্রিয়াসের প্রভাবেই হয়। ঠিক আছে, প্যানক্রিয়াস থেকে নির্গত হরমোনের প্রভাবে। তারপর হচ্ছে অ্যাড্রেনাল হচ্ছে একটা এমার্জেন্সি গ্ল্যান্ড। এখান থেকে অ্যাড্রেনালিন ক্ষরণ হয় যেটা হচ্ছে ফাইট অ্যান্ড ফ্লাইট হরমোন। আর ক্ষরণ হচ্ছে স্ট্রেস হরমোন কর্টিজল। এখানে যে এই দুটো হরমোন হার্টবিট, ব্লাড প্রেশার এবং গ্লুকোজ লেভেলকে কন্ট্রোল করতে পারে। এবার আছে ক্যালসিয়াম কন্ট্রোল। প্যারাথাইরয়েড হরমোন ক্যালসিয়াম কন্ট্রোল করে অর্থাৎ পুল ক্যালসিয়াম আপ। প্যারাথাইরয়েড হরমোন ক্যালসিয়াম বাড়ায়, পুল ক্যালসিয়াম আপ। থাইরয়েড গ্রন্থি থেকে নির্গত ক্যালসিটোনিন হরমোন ক্যালসিয়ামকে কমিয়ে দেয়। এবার আছে আমাদের গ্রোথ হরমোন যেটা আমাদের শরীরের বেসিক গ্রোথ নিয়ন্ত্রণ করে। যদি বেশি পরিমাণে ক্ষরণ হয় চাইল্ডদের হয় জাইগান্টিজম এবং অ্যাডাল্টদের হয় অ্যাক্রোমেগালি। এটা যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে হয় ডোয়ারফিজম। এখানে একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট দেওয়া আছে, অন হরমোন অন রিসেপ্টার অন রেসপন্স। একটা নির্দিষ্ট হরমোন যদি একটা নির্দিষ্ট রিসেপ্টারে যায় একটা নির্দিষ্ট রেসপন্স দেখাবে। ঠিক আছে, যদি একটা হরমোন একটা অন্য রিসেপ্টারে যায় তাহলে আলাদা রেসপন্স দেখাবে। সেম হরমোন নট সেম এফেক্ট এভরিওয়ার। মানে যদি তুমি কাউকে জিজ্ঞেস করো কেমন আছিস, কেউ বলবে বাহ এ আমার বেশ খোঁজ নিচ্ছে। অন্য ধরনের একটা লোক হয় সে বলবে কি সবসময় আমার পেছনেই কেন পড়ে আছে, এরকম হচ্ছে ব্যাপারটা। ঠিক আছে, তারপর আছে আমাদের এখানে এন্ডোক্রাইন ডিসঅর্ডার সবসময় কী হয়, ইমব্যালেন্সের কারণে। হাইপো বা হাইপার সিক্রেশন অর্থাৎ বেশি বা কম সিক্রেশনের কারণে হয়। আর একটা রিসেপ্টার মানে যারা গ্রহণ করছে তাদের ফেলিয়ারের কারণে হয়। এই চ্যাপ্টারটা এখানে শেষ হলো। এই সামারি রিভিশনটা কেমন লাগলো কমেন্ট করে বলবে এবং এরপরে কোন চ্যাপ্টারটা চাই সেটাও।